সবাইকে। আজকে রমজানের শেষ রোজা। আমরা খুবই ভাগ্যবান যে এই পবিত্র শুক্রবার একটি রমজান আরেকটি রমজান পেলাম। তো আজকে খুবই আনন্দিত লাগছে যে সবাই উপস্থিতি, এত সুন্দর উপস্থিতি। মসজিদে সবাই আসছে, ভালো লাগতেছে। বাইরে থেকে চাকরি করে চলে আসছে, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে কিছু বিষয়ে কথা বলি যে আপনারা অনেকেই ছিলেন না, মসজিদের কিছু কাজ করতেছি। আমরা দেখতেছেন যে বাউন্ডারির যে কাজটা, আমরা সামনে গেট নির্মাণ করতেছি। অনেকেই চাকরি সুবাদে বাইরে থাকার কারণে অনেকে জানেন না। তো আমরা এই গেটের কাজটা রমজান মাসে শেষ করতে চাইছিলাম, কিন্তু রমজান মাসে শেষ করা হলো না। এটা আমরা রমজানের পরে শেষ করবো। চিন্তাধারা করতেছি যে টাইলস দিয়ে সামনের গেটটা করা যায় কিনা। এদিকে মানে মসজিদের কাজগুলা ধরবো, কিন্তু আগে বাইরের যে কাজগুলো আছে সেগুলো কাজগুলো শেষ করে দেই। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে ঈদের নামাজ আমরা পবিত্র রমজান মাসে আমাদের একটা মিটিং হয়েছে। এটা বাবলু ভাই জিন্না ভাই ছিল। তো সেখানে সিদ্ধান্ত হয়েছে, প্রথমে 9টায় সিদ্ধান্ত হয়েছিল, পরে উপস্থিতির কথা বলা হয়েছে যে 9:30টায় যেন সবাই উপস্থিত হয়, কোনোভাবেই যেন 10টা না পার হয়। 9:30টার পরে হচ্ছে যে 10টার মধ্যে হচ্ছে আমাদের জামাত শুরু হবে। আমরা সবাই চেষ্টা করবো যে 10টার মধ্যেই যেন আমরা মানে 9:30টার পরেই যেন আমরা উপস্থিত থাকতে পারি। কোনোভাবেই 10টা পার করলে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই ঘুম থেকে উঠতে দেরি করবে, যাবে দেরি করে, কয়টার সময় এটা যেন কোনোভাবেই পার না হয়। আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা মানে দোয়া শুধু না, সবাইকে পাশে থাকতে হবে। মসজিদের কোনো কাজ আগায় নিতে গেলে সম্মিলিত চেষ্টা দ্বারা কোনোভাবেই সম্ভব না। আমি সভাপতি আছি জন্যই যে আমাকেই খালি এককভাবে দায়বদ্ধতা আমার উপরে এটা না, সবাইকে কাজ করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, এই 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 প্রত্যাশা আপনাদের উপরে রাখি। আর তারাবির বেতন যারা যারা দেন নাই, তারাবির হুজুরের একটা হুজুর কষ্ট করে নামাজ আদায় করায়, আমাদের মুয়াজ্জিন আছে। হ্যাঁ, বেতন যারা এখন পর্যন্ত দেন নাই, দয়া করে বেতনটা ঈদের নামাজের আগেই আপনারা পরিশোধ করে দেবেন। আর বাৎসরিক বেতনের বিষয় তো বলতে বলতে আমার অবস্থাই খারাপ। বাৎসরিক বেতন মনে হয় কতজন দিতে হয়? যারা দেন বাৎসরিক বেতন এখানে দেন এমন কেউ আছে? বাইরের লোকগুলো আসে